প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় শোকের দিনে রাবিতে লাল কাপড় মুখে বেঁধে র্যালি সমাবেশ। 7 শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাশিক মেয়র লিটন। রাজশাহীতে গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বিএনপি জামাত নেতারা। মোহনপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলেন এমপি আসাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিনে লাল কাপড় মুখে বেঁধে র্যালি ও সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামাতপন্থী শিক্ষকরা। নিপীড়ন বিরোধী শিক্ষক বৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। ব্যানারে লেখা হয়, দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির ঘটনায় প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে লাল ব্যানার নিয়ে র্যালি শুরু করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংহতি সমাবেশ করে শিক্ষকরা। মুখে লাল কাপড় বেঁধে র্যালি ও সমাবেশে অংশ নেন শিক্ষকরা। সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালেহ হাসান নকিব। শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে আছি। আটক শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিও জানান তিনি। সমাবেশ সঞ্চালনা করেন আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইফতেখারুল আলম মাসুদ। রাষ্ট্রীয় শোকের দিনে লাল কাপড় মুখে বেঁধে র্যালি ও সংহতি সমাবেশের কারণ জানতে চাইলে তিনি বলেন, এই কর্মসূচি আমাদের পূর্ব নির্ধারিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতিতে আরও 7 শতাধিক নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার দুপুর 2টায় শহীদ AHM কামারুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রত্যেকের জন্য খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে 5 কেজি চাল, 2 কেজি আটা, 1 কেজি আলু, 500 গ্রাম ডাল, 500 মিলি সয়াবিন তেল। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। যে কোনো দুঃসময়ে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে, আগামীতেও থাকবে। আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের সকলের জন্য দোয়া করবেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ। তাদের পাশে দাঁড়াবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় মহানগর উদ্যোগে আমরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহী বিভাগে বেশ কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজশাহী বিভাগের 8 জেলার বিভিন্ন থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে কয়েকটি মামলা করেছে ক্ষমতাসীন দলের নেতারাও। এসব মামলায় বিএনপি জামাতের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া বেশিরভাগ নেতাকর্মী। তবে বিএনপি জামাত নেতারা কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সাথে জড়িত নয় দাবি করলেও আইন শৃঙ্খলা সদস্যরা বলছেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত। রাজশাহীর আরএমপির মুখপাত্র মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, কোটা সংস্কার আন্দোলনের রাজশাহীতে সহিংসতায় 7টি মামলায় এ পর্যন্ত 259 জনকে গ্রেফতার করা হয়েছে। আর রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলায় বিভিন্ন থানায় এখন পর্যন্ত 10টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছে 148 জন। অজ্ঞাত অনেক আসামি রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক জানান, কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় বিভাগের 8 জেলার বিভিন্ন থানায় সোমবার পর্যন্ত 70টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি 970 জন, আর গ্রেফতার হয়েছে 1363 জন। এছাড়া অজ্ঞাতনামা আরো অনেক আসামি রয়েছে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। জনসাধারণের একক বা সংঘবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন কারফিউ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা 2 এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারিকৃত সান্ধ্য আইন কারফিউ 31 জুলাই আগামী মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে রাত 8টার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন কারফিউ অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ 30 জুলাই আরএমপির কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, সারা দেশে কৃষকরা জানেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। কৃষকের সার ও বীজ সহ সকল উপকরণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আবার কৃষক যাতে তার উৎপাদিত পণ্য বিক্রি করে লাভবান হয় সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে সব ধরনের প্রতিকূলতা দূর করেছে বর্তমান সরকার। তারই ফলশ্রুতিতে আজ দেশ জুড়ে সারা বছরই সবুজের সমারোহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য খাদ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 30 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন সহ বিভিন্ন মৎস্য চাষী ও খামার মালিকরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।